শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজ আমি তো এসেছি বাপের বাড়িতে। তোমরা যারা এর আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানবে। আর দেখো, বাপের বাড়িতে না এখানে ঘর ভাঙা হচ্ছে। আসলে আমার আমার ঠাকুরদাদের ঘর এসেছে, সরকারি ঘর এসেছে। তো ওই কারণে ঘর বাঁধা হবে। তো ওই কারণে আগে যে পুরাতন ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে দিয়ে এখন নতুন করে ঘর বাঁধার জন্য ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে। তো ওই কারণে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো দেখো সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে এই ঘরেই থাকতো আগে, তো ঘরটা তো ভেঙে দেবে। তো ওই কারণে ঘরের সমস্ত জিনিসগুলো সব ভাঙা হচ্ছে, আর সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে নিয়ে ওই সাইডে একটা ছোট্ট দেখো এই যে পলিথিন দিয়ে একটা ঘর বানিয়েছে, ওখানেই রাখা হচ্ছে। আপাতত ওখানে সবাই থাকবে। তো ওই কারণে সব জিনিসপত্রগুলো ওখানে নেওয়া হচ্ছে। আর এই যে ঘরটা দেখছো, ওটা হচ্ছে আমার মা আমার মা বাবার ঘর, ওখানেই থাকে ওরা। ওই ঘরটাও বেড়েছিল, সরকারি ঘর এসেছিলো তাই জন্য। আর এখানে দেখো বাগান থেকে কিন্তু অনেক আলু তুলেছে। তো এখন সমস্ত জিনিসগুলো সব সরানো হচ্ছে, আলুগুলোও সরাতে হবে। তো ওই কারণে আমাকে বললো আলুগুলো সরিয়ে দে। আর ওই সাইডে তোমাদের দাদাভাইও হাতে হাতে কাজ করে দিচ্ছে, যেহেতু একটা ঘর ভাঙলে কত জিনিসপত্র থাকে, প্রচুর জিনিসপত্র তো থাকে। একটা ঘর গোছাতে যতটা না সময় লাগে, গোছাতে তো অনেকটাই সময় লাগে, কিন্তু ভাঙতে কিন্তু সময় লাগে না। তো ওই কারণে দেখো সমস্ত জিনিসগুলো সরিয়ে নিয়ে পুরো ভাঙার জন্য গোছানো হচ্ছে আর কি। তো এখন এই যে আলুগুলো আমাকে বললো তুই এখান থেকে সরিয়ে নিয়ে ওই যে পলিথিনের ঘর বাঁধা হয়েছে ওখানে রেখে দে। তো ওই কারণে এখন দেখো আলুগুলো কিন্তু আমি এই যে সব এখানে এগুলো না সব বাগান থেকে তোলা আলু। তো এই আলুগুলো নিয়ে এখন আমি ওই সাইডে ওই ঘরে রাখবো বলে সবগুলো তুলে নিচ্ছে। আর ওখানে আমার ভাই কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল। আর এখানে দেখো আয়ুষটা উঁকি মেরে দেখছিলো আবার। তো বলছিল বন্ধুরা কেমন আছো। তো আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি, ওই কারণে তোমরা শুনতে পাচ্ছ না। তো আর ওই সাইডে দেখো আমার বোন কিন্তু যত বই টই ছিল সবগুলো কিন্তু গুছিয়ে আরেক ঘরে নিয়ে রাখছে, যেহেতু ওই ঘরে ছিল সমস্ত বই টইগুলো, আর ঘরটা তো ভাঙা হবে ওই জন্য। আর দেখো এই যে ফার্স্টে না আমি এই বস্তায় করে আলুগুলো বলছিলাম, তো বস্তা ওই করে নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিল। তো লাস্টে আমি গামলায়, ওই যে একটা গামলা দেখছো ওটা আমার জেঠিমা দিল, বলছে গামলায় করে তাহলে সুবিধা হবে। আর এই যে দেখো এই যে পলিথিনের ঘর বাঁধা হয়েছে, এখানে দেখো এই যে একটা চৌকি খাট এখানে এনে রাখা হয়েছে। তো এই খাটের তলা দিয়ে এই পলিথিন পাতা আছে, পলিথিনের উপর দিয়ে অন্য আলুগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছে। আর আয়ুষ দেখো পুরো খাটের তলায় কিন্তু ঢুকে পড়েছে, পরে ও আলুগুলো সাজাতে ব্যস্ত। আমি বলছি তুই ধুলো মাখিস না। তো ওই ছেলেবেলে আনন্দতে খেলা করার মতো করছে। তো যাই হোক দেখো কিছুটাই আনলাম, এনে পুরো আলুটাই আমি এখন নিয়ে আসবো এক এক করে। তো এবার আমি আর বস্তাটা নেবো না, ওই সাইডে জেঠিমা দিল গামলা। তো এই গামলাটাই করে এখন আলুগুলো ববো আর কি। তো এই কারণে দেখো এখন ওই গামলাটা নিয়ে নিলাম, নিয়ে এখন এই যে এক এক করে আলু রাখছি। আর বাগানের বাড়ির চাষ করা আলু খেতেই পুরো আলাদা, আর একটা পুরো আলাদাই টেস্ট থাকে। তো বেশি আলু হয়নি, এখানে যতগুলো আলু দেখছো সেই ওই কটাই আলু হয়েছে। তো যাই হোক এগুলো সব ওই সাইডে তুলে রাখবো। আর পুরো ঘরটা যে ভেঙে দেবে তখন পুরো আলাদাই দেখতে লাগবে। তো যাই হোক নতুন কিছু পেতে গেলে তো একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। তো এই ভাঙাচুরো তো থাকতেই হবে না, আরও একটা মনে আনন্দ থাকে না আমার নতুন ঘর হবে, পাকা ঘর হবে। তো যাই হোক এটা তো আমার না, আমার ঠাকুরদাদের ঘর আর কি। তো এখানে দেখো সবাই মিলে কাজে লেগে পড়েছে। ওই সাইডে আমার ঠাম্মা কাজ করছে, তোমাদের দাদাভাইও একটু হেল্প করে দিচ্ছে। আর এখানে ছিল আমার জ্যাঠামশাই দাঁড়িয়ে। আর এখন দেখো আলু কিন্তু গামলা ভর্তি করে নিয়েছি, নিয়ে এই যে একদম খাটের তলায় এনে রাখছি, রেখে একদম ঠিকঠাক করে সাজিয়ে রাখবো, পুরো জায়গাটা ঠিকঠাক করে সাজিয়ে রাখবো। তো আগে থেকে এই পলিথিন দিয়ে ঘরটা বানিয়েছিল, এই জিনিসপত্রগুলো কোথায় রাখবে, তো ওই কারণে আগে থেকেই বানিয়ে রেখেছিল।
তো দেখো এই যে এক এক করে সব আলুগুলো এখন নিয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, মানে তোমরা তো দেখলে আলুগুলো বইছিলাম, তো সেদিন আর ভিডিও করা হয়নি, মানে দুপুর হয়ে গিয়েছিল আর এই যে ভাঙাচোরার ব্যস্ততার জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপরের দিনে ভিডিও এটা। তো দেখো এইখানে মানে তোমাদের দাদাভাই পুরো দেখো ঘরটা কিন্তু ভাঙা হয়ে গেছে, আর এখন না এই অ্যালবেস্টারগুলো খোলা হবে। তো এই কারণে তোমাদের দাদাভাই উঠে পড়েছে অ্যালবেস্টারের নাটগুলো কাটার জন্য। তো সেটাই দেখাচ্ছিলো। দেখো আমি কাছি আর মানে করাত নিয়ে উঠেছি অ্যালবেস্টার কাটবো বলে। আর দেখো পুরো ঘরটা কিন্তু জিনিসপত্র সরিয়ে একদম ভাঙা হয়ে গেছে। তো এখন এই অ্যালবেস্টারগুলো খুলে আর খুঁটিগুলো সরিয়ে দিলেই পুরো জায়গাটা রেডি হয়ে যাবে। তারপরে এখানে মানে ঘর তৈরি করা হবে। আর এখানে ছিল ছোট্ট রান্নাঘর, সমস্ত কিছুটাই পাল্টে যাবে। হয়তো আমি আর 2-3 দিন থেকে তো বাড়ি চলে যাব। তো এরপরে যখন আসবো তখন দেখবে একদম নতুন নতুন ঘর আর কি। আর এখানে দেখো যে পলিথিনের ঘরটা ছিল এর ভিতরে দেখো 3টে চৌকি খাট পাতা হয়েছে। চারিদিকে জিনিসপত্রগুলো ওই ঘরের থেকে এনে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর রাতে না এখানে সবাই ঘুমিয়েও ছিল। তো আর এই দেখো আমার বাপের বাড়ির পুকুরটা ওই যে সামনে আছে। আর এখন দেখো আয়ুষকে না একটু ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। আসলে ওর শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বর মতো, মানে সর্দি ঠান্ডা লেগেছে। তো এই কারণে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। তো আর ও না কিছুতেই ওষুধ খেতে চাচ্ছিল না, তার জন্য দেখো কি করছিল, আর আমি একটু জোর করছিলাম আয়। আর এখানে দেখো পিছনে কত ধুলো লাগিয়েছে, পেপারের গায়ে ধুলো ছিল, আর ওখানে মানে জামাটা দিয়ে ডলা দিয়েছে আর পুরো মানে ধুলো ভর্তি হয়ে গেছে। তাই একটু ঝেড়ে দিয়ে দেখো এখন ওষুধটা খাইয়ে দিলাম। দিয়ে এভাবে করে আমি সব ওষুধটাই খাইয়ে দেব। আর এখানে দেখো আমার জেঠিমা খাচ্ছিল ভাত, তো ভাত খাওয়া হয়ে গেছে বলে থালাটা ধুতে যাচ্ছে আর কি। এখানে তো পুকুরের জলেই কাজ হয়, তো আর কল থেকে জল এনে খাওয়া দাওয়া রান্নাবান্না হয়, আর ধুই কাজগুলো পুকুরের জলেই হয়। তো যাই হোক ওষুধগুলো আয়ুষকে কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন যাবো কুল মাখা খাবো, তো তার জন্য কুল পাড়তে যাচ্ছি। তো কুল মাখা খাবো, তো এই কারণে মানে এই যে কুল পাড়তে এসেছি। আর এইখানে ছিল এই যে আলু হয়েছিল এই বাগানটায়, মানে আমার ঠাম্মাদের এই বাগানটায়। আর এখান দিয়ে দেখো বেশ বড় বড় কিন্তু ফুলকপি হয়েছে। তো আমি দেখাচ্ছিলাম আর দেখতে না ভালোই লাগছিল। তো এখানে দেখো কত বড় ফুলকপি হয়েছে, মানে এরকম ফুলকপি হচ্ছে ছোট ছোট বড়। এইখানে দেখো আরেকটা ফুলকপি, মানে এই লাইনে যতগুলো আছে সব ফুলকপি। আর আলু তুলে নিয়ে না আবার ডাল চাষ করা হয়েছে এখানে। আর ওই সাইডে দেখো পালং শাক গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এখানে ছিল লেবু গাছ, এতটুকু ছোট লেবু গাছ, তা দেখো ফুল চলে এসেছে আর কি। আর এখানে দেখো কুল পাড়তে আসলাম, এই যে হচ্ছে কুল গাছ। আর আয়ুষ দেখো আগেই গিয়ে মানে কুল পাড়তে ব্যস্ত। আর এখান দিয়ে দেখো ডাল গাছের চারা বার হচ্ছে ছোট ছোট, মানে আলু তুলে তারপর ডাল গাছ দেওয়া হয়েছে। তো এই কারণে ডাল গাছের চারাগুলো ছোট ছোট বার হচ্ছে। আর এই যে এখন পারবো কুল, তো এই কারণে দেখো আয়ুষ কিন্তু আগেই চলে এসে লাঠি দিয়ে বাড়াবাড়ি করছিল। আর এই যে দেখো গাছে কুল আছে আর আজ করব কুল মাখা। তো এই কারণে ভাবলাম একটু কুল পেড়ে এনে আর মাখা করি, অনেক দিন তো খাওয়াই হয় না। এবছরে খাইনি, মানে কুল মাখা খাইনি বললেই চলে, এই ফার্স্ট খাবো। তো যাই হোক এই যে দেখো এখন লাঠি দিয়ে কিন্তু বেশ নাড়া দিয়ে কুলগুলো পেড়ে নিচ্ছে। আর কুলগুলো না খেতে কিন্তু খুবই ভালো, একটু মিষ্টি মিষ্টি লাগে। একটু ভালো ভালো দেখে কুলগুলো পেড়ে নিচ্ছিলাম। এই যে লাঠি দিয়ে নাড়া দিয়ে পাড়ছিলাম। আর আয়ুষ না নিচে দিয়ে কুল মানে কুড়াচ্ছিল। তো এই যে আমি পেড়ে দিচ্ছি আর ও কুড়াচ্ছে, আর আমার বোন ক্যামেরা ধরেছিল। ওই যে দেখো ও বসে বসে কুল কুড়াচ্ছে, বলছে মা অনেকগুলোই কুল পড়েছে, এখন আমি কুড়িয়ে নিই আর কি। আর কুল পাড়তে দেখো আমরা কিন্তু অনেকেই চলে এসেছি। ওই সাইডে ছিল আমার ঠাকুরমা, আমার বোন, মানে আমার ছেলে, আমার আরেকটা বোন, মানে আমরা সবাই মিলে কুল মাখা খাবো। আর ওই কারণে সবাই মিলে চলে এসেছি এখন বাগানে কুল পাড়তে। আর আয়ুষ ওখানে মানে কুল কুড়াচ্ছে। তো দেখো কুল প্রায় আমার পাড়া শেষ হয়ে গেছে, আর অল্প কিছুই পেলে আর পারবো না। তো বেশি কিছুই লাগবে না, যতটা হয়েছে আমাদের হয়ে যাবে। তাই বলছিলাম আর কি পারবো, তো আর কুল এখন আর পারবো না। তো এখন সব কুলগুলো কুড়িয়ে নিয়ে তারপরে আর কি মাখা করব বেশ ধুয়ে। আর এখানে দেখো আমার যে বোনটা ক্যামেরা ধরেছিল, আমি বললাম ওই দূরে চলে গেছে কুলগুলো, তুই একটু কুড়িয়ে দিয়ে, আয়ুষ কুড়িয়ে পাচ্ছে না।
তো ওই কারণে দেখো ও মানে কুলগুলো কুড়িয়ে দিচ্ছিলো আয়ুষের। আর আয়ুষ দেখো অনেকটাই কিন্তু কুল কুড়িয়েছে। আর এই যে দেখো পাকা পাকা কুল, বেশ লাল লাল, ভালোই লাগে, মানে পুরো পেকে যায়নি, একটু শক্ত শক্ত আছে আর কি। এই যে দেখো এখন কুলগুলো কুড়িয়ে নিচ্ছে এক এক করে। আর দেখো অনেক কটাই কিন্তু কুল কুড়ানো হয়ে গেছে। আর কিছু কুল মানে এখনও কিছু বাকি আছে। তো এইগুলো কুড়িয়ে নিয়ে আমরা বাড়ি গিয়ে মাখাটা করব। তো কিভাবে কুল মাখা করছি তোমাদেরকে সব আজ দেখাবো, যে কুল মাখাটা আমরা কিভাবে করে খাচ্ছি। তো দেখো আয়ুষ কিন্তু অনেক কটাই কুল কুড়িয়েছে, সব আমি পেরেছি আর ও কুড়িয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলোই কুল নিয়েছি, তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখো অনেকগুলোই কুল পেরেছি। আর আমাদের তো কুল পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব বাড়িতে। তো ভাবলাম তো কতগুলো কুল কুড়িয়েছি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এখানে মানে অনেক কটাই কুল কুড়িয়েছি। আর এখানে দেখো মানে দুটো লেবুর পাতাও নেওয়া হলো। আমার বোনকে বললাম তুই নিয়ে নে, মানে লেবুর পাতা দিয়ে মাখানো হবে আর কি। আর দেখো বেশ ভালোই লাগছে লেবুর পাতাগুলো, ছোট ছোট মানে নতুন কচ ছেড়ে বার হয়েছে, তো পাতাগুলো কত সুন্দর পরিষ্কার চকচক করছে। তো যাই হোক দেখো সব কুল লেবুর পাতা সবগুলো নিয়ে মানে বসে পড়েছি। আর এখন না কুলগুলো ধুয়ে আর এই যে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে শিলনোড়ায় বেটে তারপরে আমি মাখাটা করব। তো ছোটোবেলায় না এই কুল মাখা, তেঁতুল মাখা এগুলো খেতে বেশি ভালো লাগতো। এখনও ভালো লাগে না সেটা না, ভালো লাগে, কিন্তু মানে আগে যেভাবে খেতাম বিয়ের আগে, এখন আর সেভাবে খাওয়াটা আর হয় না। তো যাই হোক আগে সব বান্ধবীরা মিলে খেতাম বেশ মজা করে, একটা খাবার মজাটাই আলাদা ছিল। কিন্তু এখন না একা একা মানে মনেই হয় না যে একা একা মাখাই বা খাই। তো বাপের বাড়িতে এসেছি, তো ওই কারণে বোন টোন সবাই মিলে একসাথে মাখিয়ে খাবো বলে একটু মানে উদ্যোগী করলাম যে চল কুল মাখিয়ে খাই, অনেক দিন খাওয়া হচ্ছে না। তো ওই কারণে আজ মাখাতে বসে পড়লাম। আর কুল মাখার টেস্ট তো পুরোটাই আলাদা। তো কুলগুলো সব ধুয়ে নেওয়া হয়েছে, নিয়ে আর এখন দেখো মানে শিল নোড়া দিয়ে ভালো করে এরকম কুলগুলো মানে নোড়া দিয়ে থেঁতলে নিচ্ছি, যাতে ওর ভিতরে সমস্ত মশলাগুলো ঢোকে আর কি। মানে যা দিয়ে মাখাবো সবগুলো যেন ভিতরে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। তো ওই কারণেই দেখো এখন কিন্তু এই যে কুলগুলো বেশ থেতলে নিচ্ছে, আর সব কুলগুলো এভাবেই থেতলে নেব। আর এখানে দেখো আয়ুষ কিন্তু তুলে তুলে আমাকে দিচ্ছিল। আর এই যে এই কুলটা না বেশি লাল ছিল, তো পোকা টোকা কিছুই ছিল না, তবু ওই কুলটা নিইনি, ভাবলাম কি মানে ভালো লাগলো না তাই নিলাম না। তো এখন এই যে কুলগুলো সব ফাটিয়ে নিচ্ছে। আর আয়ুষ দেখো একটা একটা করে আমার কাছে দিচ্ছে আর বলছে আমি দিচ্ছি তুমি ফাটিয়ে দাও। তো এই কারণে আয়ুষ মানে দিচ্ছিলো আর আমি ফাটিয়ে মানে কুলগুলো ফাটিয়ে নিচ্ছিলাম। তো এভাবে করে সব কুলগুলো এখন ফাটিয়ে নেব। আর আয়ুষ দেখো হাত মুঠো করে রেখেছে কুলগুলো নিয়ে আর কি, যে আমাকে দেবে বলে। আর এখানে দেখো বলতে বলতে সব কুলগুলো কিন্তু এভাবে নোড়া দিয়ে শিল দিয়ে থেতলে নিয়েছি। আর এখানে মাখানোর জন্য দেখো পুরো বসে পড়েছি কুল মাখাবো বলে। আর এখানে দেখো আমার পাশে আমার বোন, ঠাকুরমা, আমার ছেলে, তোমাদের দাদাভাইটাই সবাই আমার পাশেই ছিল। তো এই সাইডে ছিল তোমাদের দাদাভাই, আমার আরেকটা বোন, ভাই। তো সেগুলো মানে দেখতে পেলে না। আর আমার আরেকটা বোন তো ক্যামেরা করে দিচ্ছে আর কি, মানে ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তো এখানে মাখানোর জন্য দেখো দুটো লঙ্কা নিলাম, লবণ, চিনি, লেবুর পাতা এইগুলো নিলাম। আসলে বেশি লঙ্কা নিলাম না কেন বলো তো, বাচ্চা কাচ্চা খাবে, যেমন আমার ছেলে খাবে, আমার একটা ছোট্ট বুনু আছে, মানে সবাই খাবে। তো ওই কারণে বেশি লঙ্কাই দিলাম না, অল্প লঙ্কা দিয়ে মাখালাম আর কি। তো যাই হোক দেখো মানে অল্প লঙ্কা দিয়ে মাখিয়ে সবাই খাবো আর কি, সবাই একসাথে বসে কুল মাখা খাবো। তো ওই কারণে দেখো মানে আগে লঙ্কাটা চিনি লবণ দিয়ে ভালো করে লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে লেবুর পাতাটা কেটে দিয়েছি, দিয়ে হাত দিয়ে মাখাচ্ছিলাম। তো ভাবলাম হাত দিয়ে মাখাবো কি, আগে না আমরা কী করতাম জানো, ছোটোবেলায় এই যে গামলাটার ভিতরে একটা গামছা বা একটা ওড়না নিয়ে আর এইভাবে করে মানে বেশ টাইট করে বেঁধে আর নাড়া দিতাম। তো সেই কথাটা হঠাৎ করে মনে আসলো, তো ওই কারণে আর ভাবলাম গামছা টামছা দেবো কি, তো থালা দিয়ে ওভাবে করে নাড়া দিই, তাহলে একটু মশলাটা এর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তো এই কারণে দেখো থালাটা মানে গামলার মুখে দিয়ে আর এভাবে করে নাড়া দিয়ে নিচ্ছে, মানে আমার হাত দিয়ে একটু পরেই মাখাবো, তো তার আগে ভাবলাম এভাবে করে একটু নাড়া দিয়ে দেখি। ছোটোবেলায় তো এইটাই বেশি করতাম। তো এই কারণে দেখো থালা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, নিয়ে এখন হাত দিয়ে আরেকটু মানে ভালো করে পুরো মশলাটা
লাগিয়ে নিচ্ছি সমস্ত কুলটার গায়ে, বেশ ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা হবে আর কি। আর আমি মাখাচ্ছিলাম আর আমার পাশে সবাই বসে দেখছিল। তো দেখো কুল মাখাটা মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা খেয়ে দেখলাম, তো ভালোই লেগেছে। আর সবাই মানে কুল মাখাটা খেয়ে বলছে খুব ভালোই হয়েছে। হয়তো তোমরা দেখে বলবে ঝালটা কম হয়েছে, তো ওই যে বললাম এখানে আয়ুষ ছিল, আমার একটা ছোট্ট বোনও ছিল, আর সবাই তো ঝাল খেতে পছন্দ করে না, তো এই কারণে সবার কথা ভেবে অল্প ঝাল দিয়েই মাখালাম। তো তবুও সবাই খেয়ে বলছে ভালোই লেগেছে। তো যাই হোক, এখানে আমি আমার বোনকেও দিলাম, বোন বলছে বা ভালোই হয়েছে। আর এবার আয়ুষকেও দিয়ে দিয়েছি, আর আয়ুষও খাচ্ছে, আর আমার ঠাম্মা তো খাবেই না, ঠাম্মা খাচ্ছিল পান। আর এই যে দেখো আমার এই যে ছোট্ট বোনটা, ও এসে খেলো, তো বলছে খুব সুন্দর হয়েছে। তো এখন কুল মাখাটা তো পুরো রেডি, আর সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা হবে আর কি। তো এখানে দেখো আমার যে বোনটা এতক্ষণ ধরে ক্যামেরা ধরেছিল, তার মুখটা তো এত সময় তোমরা দেখতে পারোনি, তো দেখিয়ে দিলাম। ওই যে ওকেও দিয়ে দিলাম, ও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আর এখানে সবাই খাওয়ার জন্য ব্যস্ত, দেখো সবাই খাচ্ছে। আর এখানে আমার ঠাম্মা কিন্তু খাচ্ছিল না, ঠাম্মা খাচ্ছিল পান। আর এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই ওখানে মানে বেঞ্চের উপরে বসেছিল, তো ওকে দিয়ে দিলাম। ও খেয়েছে, খেয়ে বলছে বা ভালো হয়েছে। তো এখন সবাই মিলে এই কুল মাখাটা এক জায়গায় বেশ জমিয়ে খাওয়া হচ্ছে, আর দেখো সবাই খাচ্ছি আমরা। তো এতক্ষণ ধরে তো আমার বোনটা ক্যামেরা ধরছিল, তো আমি বললাম দে আমাকে, আমরা সবাই মিলে খাই, আমি এক হাত দিয়ে ক্যামেরা করে দিচ্ছি। তো এই কারণে দেখো সবাই মিলে এখন কুল খাচ্ছি বেশ মজা করে সবাই একসাথে। ওখানে তোমাদের দাদাভাইও বসে আছে, আর পুকুরের পাশেই মানে কুলগুলো এনে আর মাখিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।